হরে কৃষ্ণ, নমস্কার। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে জানেন তো, একজন রাধানাথ স্বামী মহারাজের পার্সোনাল সার্ভেন্টই বলতে পারেন, তারা ইকো ভিলেজে সেবা করে। তারাই আজকে এসেছিল আমাদেরকে প্রবচন দিতে, মানে ওনার সম্পর্কে বলুন বা শিক্ষামূলক, আমরা ওনার থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের জীবনকে কিভাবে আমরা ছোট থেকে ছোট জিনিসকে মন খারাপ না খুশির মাধ্যমে সেবাতে লাগাতে পারি, এই সমস্ত শিক্ষা আমাদেরকে ওখানে উনি বলছিলেন। তবে হ্যাঁ, যখন এই শিক্ষাগুলো আমাদের দান করছিলেন তখন কোনোভাবেই মনে হচ্ছিল না যে আমাদেরকে উনি শেখাচ্ছেন। তখন শুধু একটা জিনিসই মনে হচ্ছিল, এগুলো তো আমাদেরই করা উচিত, আমরা কেন এগুলো করছি না, বা আমাদের এই ছোট ছোট মিস্টেকগুলো অপর দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার কতটা হতে পারে কষ্ট লাগতে পারে, আবার আমার সেবার দ্বারাই এমনও হতে পারে অনেক অনেক খুশিও হতে পারে। দুটো দিকই আছে, একটা আনন্দ, একটা দুঃখ। কিন্তু মহারাজের ব্যাপারে যখন অনেক 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 কথা আমাদের সাথে শেয়ার করছিলেন, মহারাজ কীভাবে একজন ভক্তের প্রতি কতটা প্রেম মানে ভাব নিয়ে উনি থাকেন, বা প্রত্যেকটা ভক্তকে তিনি কতটা স্নেহ করেন, তখন শুনে একটাই কথা মনে হচ্ছিল যে যা কিছু ভুল ত্রুটি ন্যায় অন্যায় যা কিছু করেছি না কেন, ইসকনের সঙ্গে নিজের জীবনটাকে যুক্ত করে অ্যাটলিস্ট একটু হলেও ভালো কাজ করেছি। অ্যাটলিস্ট যে কথাগুলো আজকে আমরা শুনছি সেগুলো আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে খুব কার্যকর। তার জন্য হয়তো আমাদের গুরু পরম্পরাটা এতটা স্ট্রং। আর এই জীবনে আমরা যা কিছুই করি বা না করি, সেটা যতটা না মূল্য আছে তার থেকে বেশি মূল্যবান এটাই আমার মনে হয়, একটা মনুষ্য জীবনে মান আর হুঁশ রাখাটা খুব 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 জরুরি। আর সেটা আমি বলুন বা আমার মতো অধমরা বলুন, সকলে আমরা সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে আমরা ভুলে যাই, আমরা বুঝতে চেষ্টা করি না। তবে শাস্ত্র জ্ঞান এমন একটা জিনিস যেটা আমাদের খুব সরল ভাষায় সরলভাবে বৈষ্ণবের আচরণের দ্বারা আমাদের নিজের জীবনে তো ওটা অ্যাপ্লাই করবই, এবং বুঝতে এতটা জটিল হয় না। তাই সকলকে বলবো, হরিনাম করুন, ইসকন থেকে যতটা পারবেন বুকস কালেক্ট করে একটু পড়ার চেষ্টা করুন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ।